দর্শক, দৌলতদিয়া 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 এই নামটি অবশ্যই আমাদের পরিচিত। আমরা জানি বাংলাদেশের সবচেয়ে বড় পতিতালয় দৌলতদিয়া। এই পতিতালয়ে যারা বসবাস করছে তারাও কিন্তু মানুষ। তো আমরা শুধু তাদের উপরের রূপগুলো দেখছি, কিন্তু মনের ভিতর রূপগুলো কেউ দেখছি না। তাই আমরা আজকে দেখবো এরকম রহস্যময় ঘটনা। সবাই আমাদের পাশে থাকুন। বাংলাদেশের সবচেয়ে বড় যৌনপল্লী দৌলতদিয়া। রাজবাড়ীর গোয়ালগঞ্জ উপজেলার পদ্মার তীরে গড়ে ওঠা এই পল্লী আজও চলছে অবিরাম। দিন হোক বা রাত, এখানে থেমে থাকে না শরীরের বাণিজ্য। প্রতিদিন হাজারো পুরুষ ভিড় জমায় এগুলিতে, যেখানে দেহ বিক্রি হয় মাত্র 20 টাকা থেকে শুরু করে 1000 টাকার বিনিময়ে। এই পল্লীর ভিতরে ঢুকলেই দেখা যায় টাকার অঙ্ক যত, নারীর মানও তত। 20 টাকায় যেমন নারীর শরীর পাওয়া যায়, আবার 1000 টাকায় সিনেমার মতো সুন্দরী তরুণীকেও পাওয়া যায়। এখানে তরুণীও আছে, বৃদ্ধও আছে, বয়সের সীমা নেই। 8 বছরের কিশোরী থেকে শুরু করে 50 বছরের নারীরাও দেহ ব্যবসায় জড়িত। দৌলতদিয়ার ব্যবসা শুধু রাতে নয়, দিনেও সমান তালে চলে। দিনের আলোয় গলিতে ঢুকে গ্রাহকরা, কারো সময় নেই, কারো টাকা নেই, দ্রুত চাহিদা মিটিয়ে বেরিয়ে যায়। কিন্তু রাত নামলে বদলে যায় চিত্র। আলো, গান আর মদের আড্ডায় জমে ওঠে উন্মুক্ত বাজার। শহর থেকে আসা টাকার মালিকরাও তখন ভিড় জমায়, কারণ এখানে তারা পায় সিনেমার মতো সুন্দরী নারী। দৌলতদিয়ায় পুরুষের চাহিদা অনুযায়ী নারী পাওয়া যায়, যেরকম নারী চায়, তরুণী, মধ্যবয়সী কিংবা বৃদ্ধ, সেভাবেই মিলছে। অনেকে একসাথে 3-4 জন নারী ভাড়া করে, আবার কেউ সারা রাত ধরে একজন নারীকে ভোগ করার জন্য টাকা ঢালে। এখানেই নারীদের শরীর ব্যবসা হচ্ছে বাজারে পণ্যের মতো, যেভাবে পাচ্ছে সেভাবেই ব্যবহার করছে। 20 টাকা থেকে শুরু হওয়া এই ব্যবসা এখন কোটি টাকার সাম্রাজ্য। দিনে গরিব রিক্সাওয়ালা, ভ্যান চালক আসে, রাতে আসে শহরের ধনী ব্যবসায়ী, রাজনীতিক, প্রভাবশালীরা। কারণ একটাই, এখানে টাকার বিনিময়ে সব ধরনের নারী পাওয়া যায়। যে চায় কিশোরী পায় কিশোরী, যে চায় বৃদ্ধ পায় বৃদ্ধ। চাহিদার সঙ্গে সঙ্গে সরবরাহ তৈরি হয়। কিন্তু এই ব্যবসার আড়ালে রয়েছে হাজারো নারীর কান্না। দিনের বেলা তারা মানুষ, রাতে তারা শুধু শরীর। অধিকাংশ নারী প্রতারণার শিকার হয়ে বা দারিদ্র্যের চাপে এখানে এসেছে। কেউ চায়নি এই পথে আসতে। তাদের চোখের ভেতরে চাপা ক্ষোভ, বুকের ভেতরে জমে থাকা কান্না। তবুও তারা হাসে, সাজে, কারণ এটাই তাদের বেঁচে থাকার একমাত্র পথ। দৌলতদিয়ায় যৌনপল্লী আজও চলছে পুরো দমে। দিনরাত গরিব, ধনী, তরুণ, প্রবীণ সবাই এখানে আসে। এখানে শরীরের দাম আছে, কিন্তু মানের কোনো মূল্য নেই। 8 বছর থেকে 50 বছর পর্যন্ত নারীকেও এখানে বিক্রি করা হয়, যেভাবে বাজারের পণ্য বিক্রি হয়। দৌলতদিয়া আজও দাঁড়িয়ে আছে অন্ধকার, অপমান আর দেহ ব্যবসার এক জীবন্ত প্রতীক হয়ে। যতই রাত ঘনিয়ে আসে, দৌলতদিয়ার গলিতে চুপচাপ আলো জ্বলে ওঠে। যারা সকালে দুপুরে অপেক্ষা করেছিল, তারা রাতের ভিড়ের সঙ্গে মিলিয়ে তাদের খুশি খুঁজে নেয়। দৃশ্যপটে যেন এক চলন্ত সিনেমার মতো, এক পাশে হাসি, অন্য পাশে কান্না। এখানে দিনে যেমন ব্যবসা চলে, রাতে তেমনই একটি অবিরাম চক্র। পল্লীতে বয়স 8 বছর থেকে 50 বছর পর্যন্ত নারীদের দেখা যায়। তরুণ, তরুণীর, মধ্যবয়সী, বৃদ্ধা সবাই বিক্রি হচ্ছে তাদের চাহিদা অনুযায়ী। কেউ একসাথে একাধিক পুরুষের জন্য থাকেন, কেউ একা রাতের জন্য। প্রতিটি নারী যেন বাজারের পণ্য, আর ক্রেতা তাদের বাছাই করে, যেমন পছন্দ তেমন প্রাপ্য। রাতের অন্ধকারে আসে শহরের বড়লোক, ব্যবসায়ী, প্রভাবশালী। তাদের হাতে আছে টাকা, আর এখানে তারা পায় যা চায়। সুন্দরী, অভিজ্ঞ অথবা একেবারে তরুণ, কোনো প্রশ্ন করা হয় না, কোনো সীমা নেই। এখানে মিলছে সব শরীর, সৌন্দর্য আর চাহিদা পূরণের সুযোগ। তবে বাস্তবতা যে অন্যরকম। এখানকার নারীদের চোখে নেই কোনো আনন্দ। দুপুরে তারা বেঁচে থাকার চেষ্টা করে, রাতে তারা ব্যবহার হয়। স্বপ্ন, আশা, শিক্ষা সবই বিক্রি হয়েছে। তাদের হাসি কেবল মুখোশ, জীবনের বাস্তবতা তাদের ভেতরে চেপে আছে। দৌলতদিয়া আজও দাঁড়িয়ে আছে দিন রাত, ছোট বড়, ধনী গরিব সকলের চাহিদার বাজার হয়ে। এখানে নারীর শরীরের দাম আছে, কিন্তু মানবিক মূল্য নেই। এটি এক জীবন্ত সাক্ষ্য, যা দেখায় মানুষ কতটা নির্মম হতে পারে আর সমাজ কতটা অন্ধ হয়ে আছে। আসলে এই সমাজ কি পারবে এই নারীদের কোনো নিরাপদ স্থান দিতে? যাই হোক, পরবর্তী দৌলতদিয়া নিয়ে ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিয়ে যাবেন। দর্শক, আজকের জন্য
এখানে বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।